হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো একটু বেরোবো, কোথায় বেরোবো নয় যেতে যেতেই বলি। যাচ্ছি একটু বাজারের দিকে ফুল নেওয়ার উদ্দেশ্যে। তো বাজারে তো আমি পায়রাডাঙ্গায় ফুল পাইনি, তাই জন্য আমি সোজা চলে এসেছি চাকদায়। কতটা ডেসপারেট হয়ে গেলে মানুষ এ সমস্ত করে। তো আমি এসবই করে বেড়াচ্ছিলাম এই দিনটায়, কারণ এই দিনটা ছিল আমার আমার স্পেশাল পার্সনের বার্থডে। তো ওটাকে তো স্পেশাল করতেই হবে, আর আমি প্রতি বছর ওর জন্য কিছু না কিছু সারপ্রাইজ প্ল্যান করি। তো এই বছরটাও তার অন্যথা হয়নি, বাট এটা এই বছর বলা ভুল, এটা কিন্তু 2025-এর ভিডিও। ইভেন আমার এই ফোনে করা প্রথম ব্লগ ভিডিও বলতে পারো, বাট এত দিন আমি এটা শেয়ার করতে পারিনি, যেহেতু আমি নিজের ইচ্ছেতেই আমি এগুলো এতদিন করিনি। তো যাই হোক, এখন অনেক দিন ধরে ফোনে ভিডিওটা রয়ে গেছে, ভাবলাম কেন না শেয়ার করে দিই। এই যে এক গুচ্ছ সূর্যমুখী, আমার একদম খুব পছন্দের ফুল, আর এত পছন্দের ফুলটা পছন্দের মানুষকেই দেওয়ার জন্য কিনে নিয়েছি, কারণ পায়রাডাঙ্গায় সূর্যমুখী পাইনি। তাই আমাকে চাকদা অবধি যেতেই হলো, আর কিছু করার নেই। তো এবার এই যে ফুল নেওয়া হয়ে গেছে, সোজা নেমে গেছি পায়রাডাঙ্গায়। আর এই সময় যে ও কতবার আমায় ফোন করেছে আর আমি ধরিনি, কারণ ও জানতে পেরে যাবে, সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে, তাই আর কি। কারণ খুব একটা আমি একা একা চাকদা পালপাড়া যাই না, ওর সাথেই বেশিরভাগ দরকার হলে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, ওনার জন্য ছোট্ট একটা কেক বানিয়েছি, একদম মিনি সাইজের কেক। আর এটাতে এবার কি লিখবো সেটা দেখো। এই যে, আমার মতো জিএফ আর কই পাবা, বলো তো আমার মতো জিএফ আর কই পাবা? হ্যাঁ। তো এই তো, এই ছোট্ট একটা কেক বানিয়েছি, কারণ আমি চেয়েছিলাম যে দুজন মিলে আলাদা করে একটা সেলিব্রেশন করব। অবশ্যই ওর জন্য তারপরেও সারপ্রাইজ ওয়েট করছে, বাট ওই দুজন মিলে আলাদা করে ওভাবে কখনো সেলিব্রেট করা হয়নি ওর বার্থডেটা। তাই জন্য চেয়েছিলাম যে, যেহেতু এটা বলা যায় আমাদের ব্যাচেলার লাইফের ওর লাস্ট বার্থডে ছিল এটা, তো সেটা আমি চেয়েছিলাম খুব বেশি করে স্পেশাল করে তুলতে, যেটা ওর মনে থাকবে যে আমি এটা যেভাবে করেছি। ও ভেবেছে এবছর হয়তো আর সারপ্রাইজ দেবো না, কারণ ওকে বলেই আমি এক জায়গায় নিয়ে গেছি, কেক সাথে করে নিয়ে গেছি, ও বুঝতেই পেরেছে সেলিব্রেট করব, তাই জন্যই। তো এই যে এবার সাজুগুজু তো করতে হবে নাকি, বার্থডে তো ওর, বাট আমি কিনে নিয়েছি নতুন জামা। তো তাই এটাই পরে নেব, বার্থডে ওর, তাই কি নতুন জামা আমাকে পরতে হবে, তাই পরে নিয়েছি। আর এই যে একগুচ্ছ সানফ্লাওয়ার নিয়ে রেডি হয়ে গেছি ওনাকে দেওয়ার উদ্দেশ্যে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর এটা কিন্তু গরমকালের ভিডিও, তাই সবাই আমাকে দেখে বলো না যে সোয়েটার কোথায়, ঠান্ডা লাগছে না নাকি। তো এই সময় যথেষ্ট গরম ছিল, তো ঠান্ডা লাগার প্রশ্নই নেই। যাই হোক, তো চলো এবার বেরিয়ে পড়েছি এই যে দুজন মিলে। আমি চেয়েছিলাম ওর বার্থডেটা এবার গঙ্গায় সেলিব্রেট করব, মানে নৌকার ওপর। তো সেটার জন্যই ওকে বলেছি যে চলো আগে গঙ্গায় যাব, তারপর ওখান থেকে ওখানে গিয়েই সেলিব্রেট করব। মানে ও জানেই না এরপরে কি আসতে চলেছে আর কি, ও জানে এটাই হয়তো ছোট্টখাট্টোর মধ্যে সেলিব্রেট, এবার সেমন কিছু হচ্ছে না, তো ওটাই ওর মাইন্ডে রয়েছে। তো এই তো বসে রয়েছি। প্রথমে ওর জন্য আমি ওর কেকটা দিলাম, তারপর এক এক করে ওকে আগে গিফট দেওয়া শুরু করেছি, যেহেতু নৌকা ভ্রমণে বেরিয়ে গেছি। এটা পেয়ে উনি সবসময়ই খুশি হয়, মানে যখনই ফুল দিই তখনই উনি খুশিই হয়ে যায়। তো এটা অন্য সময় গোলাপি দিয়েছি যতবার দিয়েছি, আর এটা ছিল সানফ্লাওয়ার, আমার পছন্দের ফুল। দেন চকলেটও ওর পছন্দের। আর তারপর আমি ওকে আর একটা গিফট দিই এখানে। আরও একটা গিফট আছে যেটা ওইখানের জন্য, মানে অন্য আর একটা সেলিব্রেশনের জন্য তোলা আছে, বাট এখানে আমি একটা গিফট দিই, ওকে বলি এখানেই শেষ তোমার গিফট পাওয়া, তোমার সারপ্রাইজ বা সেলিব্রেশন এখানেই শেষ। ও এটাই ভাবে যে এটাই হয়তো সেলিব্রেশন। আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ, আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ।
নৌকায় উঠেছি আর পোজ দেবো না, এটা কি হয়? একটার পর একটা ভিডিও ক্লিপ আমি তো নিয়েই যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ এইসব চলছে। তো আর কি, এবার ওর কেকটাও কাটিয়ে নেব, কারণ সন্ধে সন্ধে নেমে আসছে আর সন্ধ্যের মধ্যে এখান থেকে বেরোতে হবে, কারণ এরপরে আমাদের আরও একটা সেলিব্রেশন বাকি আছে। তাই তো এই যে কেকটা দেখে খুব মজা পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার মতো জিএফ আর কই পাবা যেই দিয়েছি, দেখতে পাচ্ছ। খুবই মজা পেয়ে গেছে বেচারা। তারপরেই তো আমি একটু সাজিয়ে টাজিয়ে দিচ্ছিলাম, তো চলো একটু সাজিয়ে নিই। দেন ওনার কেক কাটার পালা, তো এই তো কেক টেক কাটা চলছে। তারপর উনি কেকটা খেলো, আর ওই যে রিয়াকশানটা দেখতেই পাচ্ছ। আমার বানানো কেক ওর সবসময়ই ফেভারিট, তো ও এতটাই ভালো রিয়াকশান সবসময়ই দেয় কেক খেয়ে, মানে এতটাই ভালো রিয়াকশান দিতে থাকে আমিও ভাবি যে ও কি আদৌ সত্যি বলছে নাকি আমার ঢপ দিচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। যাই হোক, মজা তো পেয়ে যাই। যাই হোক, এবার এই যে আরও কেকটা কেটে নিচ্ছে, একটু খেয়ে নিচ্ছে, কারণ ওই যে কাকুটা রয়েছে, যে মাঝি কাকু, ওনাকেও বললাম যে ওনাকেও দিতে, কারণ আমরা দুজন মিলে সেলিব্রেট করছি, উনি এতক্ষণ ধরে আমাদের ঘোরাচ্ছেন, তো উনি তো একটু কেক খাবেন নাকি, তাই ওনাকেও একটু দিলাম। এবার ওকে তারপর বললাম যে এবার চলো গিফটগুলো এবার ওপেনিং করো। এবার গিফটগুলো বলা ভুল, মানে এইখানেই একটাই গিফট দিয়েছি, তো ওটাইও ওপেন করছে। এটা তো দেখে বুঝতেই পারছো, এটা বেলাভিটার একটা পারফিউম সেট, যেটার গন্ধগুলো খুবই ভালো হয়, মেন্সটা। তো ওটাই এবার দেখা শুরু করলো। কি অবস্থা? এবার নেক্সট লোকেশন হচ্ছে এই যে ফ্লেভার্স অফ রানাঘাট। ও শুধু আমায় জিজ্ঞেস করে যাচ্ছে এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কেন যাব। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা দেখে লিটারালি ও মানে চুপ, স্পিচলেস। ও বলছে আমার আর কিছু বলার নেই, ও ভাবতেই পারেনি যে এরকম কিছু থাকতে পারে। ওর মুখের হাসিটা জাস্ট দেখো, ও এতটাই খুশি ওটা দেখে আর কি। আর তারপর আমার ভাই বোনদের দেখে ও আরও মজা পেয়ে গেছে, কারণ আমি প্রথম থেকে বলেছি যে কেউ আসছে না, শুধু আমি আর তুই, কেউ আসছে না, ওরা কেউ নেই, ওদের কারোর সময় হয়নি, ওরা কেউ আসছে না। কিন্তু এখানে এসে দেখছে আমার ভাই বোনরাও রয়েছে, আর ও ওদের সাথে এতটাই মিশে যায়, ওরা থাকলে ওর খুব ভালো লাগে আর কি। তো ওদেরকে দেখে আরও বেশি খুশি হয়ে গেছে। আর এবার ওর জন্য আরও একটা সারপ্রাইজ ওয়েট করছে, তাই জন্য ওকে নিয়ে আমি ওপরের দিকে যাচ্ছি। এবার হয়তো কিছুটা আন্দাজ করেই ফেলেছে যে এত কিছু যখন হয়েছে তাহলে আরও কিছু হয়তো আছে। তো ওপরে একটা রুফটপে একটা জায়গা আছে এখানে, তো ওইখানেই ওকে নিয়ে আমি যাচ্ছিলাম। তো এবার শুধু ওর হাসিগুলো আর ওর রিয়াকশানগুলো দেখবে, তাহলেই হবে। তো এখানেও একটা ছোট্টখাট্ট আয়োজন করেছিলাম ওর জন্য, তো সেটাই দেখাচ্ছি, চলো দেখে নাও তোমরাও। এবার ওর হাসিটা দেখতে পাচ্ছ, মানে ও যখন খুব খুশি হয়ে যায়, ওটা এক্সপ্রেসই করতে পারে না, মানে ওর এরকম একটা রিয়াকশান থাকে, ও কোনো এক্সপ্রেসই করতে পারে না। তো এই যে এখানে লেখা মিস্টার উডবি, তো আর বেশি দিন নেই। যাই হোক, এবার চলো এবার ওর কেকটাও কাটাবো। তার আগে কেকটায় কি লেখা সেটা এসে উনি আগে দেখছে, এটা দেখেও মজা পেয়ে গেছে যে কি লেখা এটা, মিস্টার উডবি, এরকম একটা ব্যাপার।
প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়, অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। ও খুশি হয়ে গেলে বা মজা পেয়ে গেলে ও কি বলবে কি করবে ও যেন বুঝতেই পারে না, মানে শুধু হাসবে আর মানে ওর কোনো কোনো রিয়াকশন থাকে না। যাই হোক, এটা হচ্ছে ওর আরও একটা গিফট যেটা আমার তরফ থেকে, তো সেটাই এখন ওপেন করছে। এটা একটা হেডফোন, মানে ও কখনোই হেডফোন খুব একটা ইউজ করে না, আমার মনে হচ্ছিল ওর প্রয়োজন, তাই জন্য আমি এটাই নিয়েছি। বোটের একটা ইয়ারবাডস ছিল এটা। দেন এই যে ছোট্ট বাচ্চাটা এখানে রয়েছে। আর শুধু কিন্তু এরা দুজন আসেনি, আরও একজন এসছে, চলো দেখাই। এই যে টুকটুকিও এসেছে, কিন্তু এতক্ষণ ও ভিডিওর পেছনে ছিল, বলতে পারো ক্যামেরার পেছনে ছিল। তো আর এই যে ফুলুরানি, এরা তিনজনই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে এই সারপ্রাইজটা পুরোপুরি করতে। মানে আমি সবার সাথে কথা বলে রেখেছিলাম, সব কিছু করেছিলাম, বাট এই যে এই ব্ল্যাক শার্টটা দেখছো, এটা ওরা ওর জন্য এনেছে। তো বলছে এবার আমি এটাই দিয়ে দিই, তোমার ফুলটাই তোমাকে দিয়ে দিই একটু। এইসব হাসি মজা চলছিল আর কি। ওদের শার্টটা কিন্তু খুব ভালো হয়েছে। তারপর সবাই মিলে এই যে খেতে বসে গেছি। মানে সব কিছু অ্যারেঞ্জ আমি করলেও ওরা এসেছে বলেও হয়তো এই সন্ধ্যাটা আরও ভালো গেল, সবাই মিলে এনজয় করলাম। আমাদের খাবারও এবার চলে এসছে, তো চলো খেয়ে নিই। মানে আমার জন্মদিনের ঠিক 12টার সময় উইশ, মানে আসার আগে কেউ করেনি, হয়তো মা বা বাবা বলতো না, মা বলতো, মানে আগের দিন রাত্রিবেলা বলে দিত ঠিক আছে হ্যাপি বার্থডে বার্থডে, পরের দিন বলতো, মানে 12টায় একদম মনে পড়ে। এখনো ওর মা 15 মিনিট, এবছর দেখি 15 মিনিট আগে হ্যাপি বার্থডে লিখে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে মানে এই হয়তো 12টা অবধি জেগে থাকতে পারবে, আগে থেকে দিয়েছে। না না, বার্থডের এই ক্রেজটা অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে আমি বাড়িতে কোনো কেক কাটিনি, এই জন্মের পর এই প্রথম কেক মানে ও কাটা শুরু করিয়েছে আমাদের। আমাদের যখন হতো আগে তখন কাটা শুরু করিয়েছে, আর স্পেশাল করে এই দিনটাকে পড়ায় দিনগুলো প্রথমেই, এবং ওই 12টার সময় মনে করে বলাটা ওদের সব থেকে বড় জিনিস, মনে রাখার সব থেকে বড় জিনিস। কিন্তু সেখানে হয়তো আমি একটু দোষ করেছিলাম, না না। এবার কী হয় বলে তো, এটা একটা, এটা যাই হোক না কেন, ও বলছে মনে থাকাটা বড় কথা, ঠিক আছে। তো ও তো এভাবেই ওর ফিলিংসগুলো শেয়ার করছিল। আমার তো শুনতে বেশ ভালো লাগছিল, কারণ কারোর জন্য কিছু করেছি এটা শুনতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, এবার আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। বাটার নান, মাটন, ফ্রাইড রাইস, অনেক কিছুই আমরা অর্ডার করেছিলাম, সেগুলো সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো বাই।